ত্রিকোণমিতির গাণিতিক সমস্যাগুলো। ভাইয়া বোর্ডে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের সমস্যাগুলো আমরা ছোট ক্লাসেই পড়েছি। তো আরেকবার একটু প্র্যাকটিস করে নিই। তো দেখেন আমি এখানে অনেকগুলো প্রবলেম লিখছি। এখান থেকে কিছু সিলেক্টেড প্রবলেম সলভ করব আমরা। পাশাপাশি আপনাদের প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রবলেম দেওয়া থাকলো, আপনারা এখান থেকে বাছাই করে সলভ করতে পারেন। তো প্রথম দুইটা প্রবলেম যদি খেয়াল করেন, প্রথম দুইটা প্রবলেম দেখতে অলমোস্ট সেম। আমরা এই দুটো থেকে যে কোনো একটা সলভ করব। তো ত্রিকোণমিতির প্রবলেম সলভিং এর স্ট্র্যাটেজিটা কিরকম? স্ট্র্যাটেজিটা হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইড যখন ইকুয়াল দেখাতে হয় তখন এই দুইটার মধ্যে একটা কানেকশন বের করতে হয়। নাম্বার 1, এক নম্বর প্রবলেমটা দিয়ে যদি আমরা শুরু করি, লেফট সাইডটা যদি সবাই একটু দেখেন কি দেয়া আছে, sin পাওয়ার 6 cos পাওয়ার 6। তো ভাইয়া sin পাওয়ার 6 থিটা প্লাস cos পাওয়ার 6 থিটা ইকুয়াল টু, দেখেন কি হাবিজাবি একটা প্রমাণ করতে বলছে। তো আমরা যদি সবাই একটু খেয়াল করি যে sin পাওয়ার 6 থিটাকে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা হোল কিউব, cos পাওয়ার 6 থিটাকে লিখতে পারি cos স্কয়ার থিটা হোল কিউব। এখন একটা বিষয় কি লক্ষ্য করেছেন, এটা a কিউব প্লাস b কিউব ফর্মে চলে এসেছে। তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মে থাকলে আমরা এটার ফর্মুলা থেকে কি জানি, a প্লাস b, তারপরে ভাই কি হয় a স্কয়ার। এখানে যেহেতু a ছিল sin স্কয়ার থিটা, তাহলে a স্কয়ার কি হবে, sin স্কয়ার উপর স্কয়ার মানে sin পাওয়ার 4 থিটা মাইনাস ab, তাহলে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos পাওয়ার 4 থিটা, যেহেতু b এর ভ্যালু ছিল cos স্কয়ার। ভাইয়া sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই এটা মাল্টিপ্লিকেশন ফর্মে গুণ আকারে থাকলেও আমাদের আর এটা লেখা দরকার নাই। তাহলে আমাদের থাকতেছে কি ভাইয়া, sin পাওয়ার 4 থিটা, আমরা যদি একটু সাজাই দেখি যে আগে sin পাওয়ার 4 থিটাটা লিখলাম, তারপর cos পাওয়ার 4 থিটাটা লিখলাম, মাইনাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। একটু এবার রাইট সাইডের সাথে কানেকশন করার চেষ্টা করি যে আসলে আমাকে কোথায় যেতে বলতেছে ভাইয়া, একটু যদি সবাই দেখেন পুরোটাকে সাইন বানাতে বলতেছে, এরকম একটা বিষয় না? তো আমরা ভাই এই জিনিসটা জানি কিনা দেখেন তো, sin পাওয়ার 4 থিটা প্লাস cos পাওয়ার 4 থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি sin স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তো ভাই দেখো তো এখন কি ফর্মে থাকলো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা আবার ফর্মুলা অনুযায়ী লিখতে পারি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে a ছিল sin স্কয়ার থিটা, b ছিল cos স্কয়ার থিটা, আর এই যে মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা আছে সেটা যদি আমরা লিখে ফেলি মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে ভাই দেখেন তো এই অংশটুকু কি ইন্ডিকেট করতেছে, 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ভাই বুঝে নেই পরের অংশটুকু যে ভাই দেখেন আমার কিন্তু পুরোটা প্রুফ হয়, এখান থেকে একটু তাকায় চিন্তা করেন যে আমার প্রুফে বলছে পুরো সাইন বানাতে, কিন্তু এখানে সাইন আর cos আছে। আমি যদি cosটাকে এভাবে সাইন বানাই দিই এটা নিজে নিজে মিলে যাবে। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা, আর এই cos স্কয়ার থিটাটাকে যদি সাইন বানিয়ে ফেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দেই, ভাই এটা এখন প্রমাণ হয়ে গেছে। দেখেন ভাই গুণ করে 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস 3 sin স্কয়ার থিটা, নেগেটিভ নেগেটিভ গুণ হওয়ার পর পজিটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, 3 sin পাওয়ার 4 থিটা। দেখেন তো ভাই মিলেছে কিনা? তো আশা করি 2 নাম্বার প্রবলেমটা আপনারা এইভাবে সলভ করতে পারবেন। ভাই এবার আমরা যদি পরের দুইটা প্রবলেম দেখি, পরের দুইটা প্রবলেমও ভাই একরকম। আমি এই 3 নাম্বার প্রবলেমটা আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, জাস্ট সিম্পলি স্কয়ার করেন, করে নিজেরা একটু দেখেন কি আসে। 4 নাম্বার প্রবলেমটা ভাই 9 10 হায়ার ম্যাথ বইয়ের প্রবলেম, আমরা একটু প্রসেস চেঞ্জ করে এটা সলভ করব। 9 10 হায়ার ম্যাথে যেভাবে করছি ওইভাবে করব না, একটু অন্যভাবে যদি করি। তো প্রথমে দেখেন এখানে কি দেয়া আছে, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c। ওকে, তাহলে আমরা আগে একটু লিখে ফেলি, a cos থিটা মাইনাস b sin থিটা, আর ভাই যেটা দেখাতে বলছে a sin থিটা প্লাস b cos থিটা, তাহলে ওই যেটা দেখাতে বলছে সেটা যদি একটু লিখি, a sin থিটা প্লাস b cos থিটা। ভাই আমরা ধরে নিলাম এটা ইকুয়াল টু x, তাহলে x এর মান বের করতে পারলে আপনার কাজ শেষ। তো এখানে একটু দেখা যাচ্ছে যে দেখেন a স্কয়ার কি দেয়, b স্কয়ার কি দেয়, c স্কয়ার কি দেয়, এগুলো কিন্তু আমাদেরকে সাজেস্ট করে যে বর্গ করলে বা স্কয়ার করলে হয়তো বা মিলে যাবে। আমরা এক কাজ করি ভাই,
এটা ধরেন ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই 1 আর 2 কে আমরা একটু বর্গ করে যোগ করে ফেলি, তাহলে কি হয় দেখি। তাহলে ভাই দেখেন 1 স্কয়ার আর 2 স্কয়ার মানে 1 নম্বর এবং 2 নম্বরকে যদি আপনি বর্গ করে যোগ করেন, তাহলে যখন আপনি 1 নম্বরকে বর্গ করবেন কি আসবে ভাই, a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা sin থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার। 2 নম্বরটাকে যখন বর্গ করবেন তখন কি আসবে ভাই, a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। ভাই এবার একটু যোগ করেন, তো যোগ করলে কি হবে ভাই, এই দুইটা ক্যান্সেল। এই দুইটার যোগফল কত ভাই বলেন তো, a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। অনেকে ধরে ফেলছেন আগে থেকে যে ভাই এটা ইকুয়াল টু আসলে a স্কয়ার। b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার প্লাস x স্কয়ার। ভাইয়া একটু সবাই যদি এবার লক্ষ্য করি, এখানে এটা 1 এটা 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি থাকলো, c স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে ভাই, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, x ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ভাই আপনারা এটা 9 10 প্রুফ করেছেন, আমি একটু অন্য একটা পদ্ধতিতে এই একই জিনিস প্রুফ করে দেখালাম এবং এর পাশাপাশি অনেকের কিন্তু এটা ধরে ফেলার কথা ভাইয়া আসলে 3 নাম্বার ম্যাথ আর 4 নাম্বার ম্যাথ দুইটার মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নাই, দুইটাই একই জিনিস। ভাই এরপরে আমরা যদি তিনটা প্রবলেম খেয়াল করি, এর মধ্যে 5 নাম্বার প্রবলেমটা আমার বিভিন্ন ধরনের প্রমাণে অনেক কাজে লাগবে, তো আমি এই প্রবলেমটা একটু যদি আলোচনা করি। দেখেন এখানে কি বলছে, sin স্কয়ার আলফা cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার আলফা sin স্কয়ার বিটা ইকুয়াল টু sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা প্রুফ করতে। তো আমরা আগের মতই ভাই লেফট সাইড থেকে শুরু করব। তো ভাই একটা বিষয় একটু বলি, এই ধরনের প্রুফগুলোতে দেখেন আপনাকে প্রুফ করতে বলছে কি, প্রুফ করতে বলছে হচ্ছে গিয়ে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, মানে মাঝখানে এমন কিছু একটা ঘটবে, ঘটে এই জিনিসটা আসবে। তবে একটা বিষয় একটু খেয়াল করি যে আমি এই প্রবলেমটাকে এভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি, একটু যদি নামগুলো খেয়াল রাখেন, দূরে দূরে কাছে কাছে, মানে এই দুটো কাছে কাছে আছে, এই দুটো দূরে দূরে আছে। তো আর প্রমাণে যে পার্টটা রাখতে বলছে সেটা হচ্ছে দূরে দূরে দুইটা। তাই দূরে দূরে দুইটা রাখতে বললে ভাইয়া কাছে কাছে চেঞ্জ করে ফেলবেন। কিরকম, যেমন সাইন স্কোয়ার আলফা cos স্কোয়ার বিটাকে যদি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা বসাই দেই, মাইনাস cos স্কোয়ার আলফাকে যদি আমি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বসাই, তারপরে সাইন স্কোয়ার বিটা বসাই, এবার ভাই গুণ করেন, দেখেন তো কি আসে, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, নেগেটিভ 1 ইন্টু সাইন স্কোয়ার বিটা মানে মাইনাস সাইন স্কোয়ার বিটা, মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। তাহলে ভাই গাছান এই দুইটা কি থাকলো, সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। তো পাশাপাশি যদি ভাই এরকম করতাম আমি, এখানে কি করছি দেখেন তো, দূরের দুইটাকে ঠিক রাখছি, কাছের দুইটাকে চেঞ্জ করছি। উল্টা কাজ যদি করতেন, দূরের দুইটা চেঞ্জ করে দিয়ে কাছের দুইটাকে যদি ঠিক রাখতেন, অর্থাৎ এটার অল্টারনেট আরেকটা প্রমাণও হতে পারতো এরকম যে কেউ যদি বলে যে এটা ইকুয়াল টু দেখাও cos স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার আলফা, আপনি চাইলে এখান থেকে sin স্কয়ারকে cos স্কয়ার sin স্কয়ারকে cos স্কয়ারে নিয়ে প্রুফ করতে পারেন। পাশাপাশি এইভাবে করতে পারেন যে এই দুইটাকে ফিক্সড রেখে এই দুইটাকে চেঞ্জ করবেন। ভাই এটা একটু নিজেরা চেক করে দেখেন। আচ্ছা 6 নাম্বার দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম ভাই হোমওয়ার্ক হিসেবে থাকবে। এই দুটো প্রবলেম হুবহু ক্লাস 9 10 থেকে তুলে দেওয়া, আপনারা জাস্ট একটু চিন্তা করবেন কিভাবে sec স্কয়ারকে 10 বানানো যায়। এখান থেকে sec স্কয়ার আলফা কমন নিয়ে একটু নিজেরা চেষ্টা করলে পারবেন। এই প্রবলেমটা ভাই আমি একটু একটা আইডিয়া দিয়ে দিই, cot থিটা দেখাতে বলছে তাই না। তো cot থিটা দেখানোর জন্য আমরা যদি কোনোভাবে উপরের থেকে cos থিটা কমন আনতে পারি, আছে কিন্তু ভাই কমন cos থিটা, নিচে sin থিটা কমন নাই, এই দুইটার মধ্যে sin থিটা আছে, এটার মধ্যে 1 কিন্তু এখানে আবার cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার কিন্তু sin স্কয়ার বানাই ফেলেন ভাই 1 মাইনাস sin স্কয়ার, দেখবেন নিচে থেকে sin থিটা কমন নেওয়ার পর কিভাবে জানি কাটাকাটি হয়ে cos বাই sin cot থিটা চলে আসবে। এটা আপনারা নিজেরা অবশ্যই পাবেন।